তোমার এত আগ্রহ কেন? আসল কাহিনী কি? কাহিনী আর কি, তোরা দুইজন ব্যস্ত থাকবি, লোকজন আসবে, খাবে, তোদের একটা ইনকাম হবে। সেটা তো অন্য কিছু দিয়েও হতে পারে, কিন্তু রেস্টুরেন্টটাই কেন? সবকিছুই তো ঠিকঠাক আছে, কিন্তু আমার একটা ইচ্ছা অপূর্ণ রয়ে গেল। কি ইচ্ছা আঙ্কেল? নিজের জীবনের তো অনেক ইচ্ছাই অপূর্ণ থেকে গেল, এখন চিন্তা শুধু ছেলেটাকে নিয়ে। কবির তো ভালোই আছে আঙ্কেল। নিজের হাতে ছেলেটাকে বিয়ে দিয়ে তারপরে চোখ বুঝবো। আমি না কিছুদিন ধরে দেখতেছি তুই আমার সাথে ঠিক মতো কথাই বলতেছিস না। বলার প্রয়োজন মনে করছি না। আগে তো সবসময় কথা বলতি। আগে আর এখন এক না, মানুষ বদলায়। আচ্ছা চাচি, এই বিষয়ে আপনি কি বলেন? আমি সরাসরি না করে দিয়েছি, যেটা গেছে তো গেছে। আমার মনে হয় চাচি আপনি ঠিকই করছেন। এখন প্রীতিকে একটা ভালো ছেলে দেখে শুনে বিয়ে দিতে পারলেই আমি বাঁচি, মানে নিশ্চিন্ত হই। আমার মনে হয় সেইটাই হয়তো বা ঠিক হবে চাচি। প্রীতির একটা ব্যবস্থা হয়ে গেলেই আমার চিন্তাটা কমে যাবে। ইনশাল্লাহ চাচি, হবে, সব হবে। আর একটা চিন্তা মনে হচ্ছে কমে যাবে। কোনটা? এই যে কবির। কবির ভাইয়া? হ্যাঁ, ওরও তো একটা ব্যবস্থা হয়ে যাবে মনে হয়। চাচি, আপনি কি কবির ভাই আর বানিয়াপুর বিষয়টা বলছেন? ওরা তো দুইজন দুজনকে পছন্দ করে। খুব ভালো মেয়ে, ভীষণ লক্ষ্মী একটা মেয়ে। চাচি, বানিয়াপুকে কিন্তু আমারও খুব পছন্দ। হ্যাঁ, পছন্দ তো হতেই হবে। ব্যবহার, কথা বলার ধরন সবই তো খুবই ভালো। বাণীর সাথে কথা বলে বুঝলাম ওদের সাথে না কথাবার্তা অনেক এগিয়েছে। বিয়ের ব্যাপারে? বিয়ের বিষয়টা মনে হয় একরকম ঠিক হয়ে গেছেই বলে মনে হয়। আসলেই তাই? এখন যদি বিয়েটা হয়ে যায় না, তাহলে আমার আর কোনো চিন্তাই থাকলো না। আপনি তো দেখছি একেবারে সব প্ল্যানিং করে ফেলছেন চাচি। আরে বয়স হয়েছে না, এখন তো প্ল্যান করতেই হবে। আমি আর কি চাই বলতো? কি চান আসলে আপনি চাচি? ওদের হাতেই আমার সংসারটা বুঝিয়ে দিয়ে দিই। মানে চাচি? কবির আর বাণী ওরাই পুরো সংসারটা সামলাবে। আর চাচি আপনি? আমি আর কি, একদম রিল্যাক্সে থাকবো আর বসে বসে দেখবো ওরা কি করছে সংসারে। বাহ, ভালোই তো। বাণী মেয়েটার সাথে কথা বলে না সত্যিই খুব ভালো লেগেছে। সেদিন ভালো লেগেছিল কেন চাচি? আজকে বানিয়াপুর সাথে আপনার কোনো কথা হয়নি? না রে, আজকে কিভাবে কথা হবে? ওর সাথে তো আর আমার ফোনে কথা হয় না। মাঝে মাঝে যখন এই বাড়িতে আসে তখন কথা হয়, আর ইদানিং তো একটু কমই আসে। কি বলছেন? কেন? আপনি জানেন না নাকি? কি জানবো? বানিয়াপু তো আজকেও এসেছে এই বাড়িতে। কি বলিস? কখন আসলো? অনেকক্ষণ হয়েছে এসেছে, বড় চাচুর ঘরে বসে গল্প করছে। আরে, এই কথা তো আগে বলবি। চাচি, আপনার সুখের কথা শুনছিলাম, শুনতে খুব ভালো লাগছিল, তাই আর আপনাকে আটকাইনি। আরে, এসব কথা পরে শুনবি, আগে বলবি না বাণী আসছে। চাচি, আপনি এত সুন্দর করে কথা বলছিলেন, আমার তো আপনাকে একেবারেই থামাতে মন চায়নি। কি যে বলিস না, বাণী এসেছে, ওকে ঠিক মতো আপ্যায়ন করা হচ্ছে কিনা কে জানে। আমার খুব ভুল হয়ে গেছে চাচি। এইসব বিষয় কি করে ভুল হয় আমি বুঝলাম না, তোরাও না। যাই মেয়েটাকে দেখে আসি। আচ্ছা চাচি, আপনি তাহলে যান। সব বিষয় না নিজের হাতেই রাখতে হয়, কারোর তো কোনো কাণ্ডজ্ঞানী নাই। মেয়েটার সাথে একটু খেয়াল রাখতে হবে না? জি জি চাচি, আপনি ঠিক বলছেন। এই মানুষটা যখন হাসি খুশি থাকে আমার তখন দারুণ ভালো লাগে।
মিথিদি, মিথিদি, এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর এই সময় মানুষটা উধাও। বাইরেও দেখলাম না, ঘরেও কোথাও নাই। তাহলে কি টয়লেটে? মিথিদি, তুমি কি টয়লেটে? হ্যাঁ রে, বল কি হয়েছে? টয়লেটে যাওয়ার সময় পাও নাই না? তাড়াতাড়ি বাইরে আসো, অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। দাঁড়া দাঁড়া, তোর জন্য ওয়াশরুমে গিয়েও শান্তি নাই। কি হয়েছে বলতো? চলো তাড়াতাড়ি বসো, তোমাকে একটা কাহিনী বলি। জানো, অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। এই বাড়ির দখলে তো এখন আমাদের হাতে, কেউ আর আটকাতে পারবে না। কি বলিস? এত তাড়াতাড়ি আমাদের প্ল্যান সফল হয়ে যাবে? কি এমন হয়েছে? আরে ওই যে বানি আছে না, ওই বানি আপা এই বাড়িতে আবার আসছে। তুই বানির কথা আমার কাছে বলতেছিস? হ্যাঁ, তুই জানিস না আমি ওকে দুই চোখে দেখতে পারি না? ওই তো আমার মাথা ব্যথা। ও যদি এই বাড়িতে বউ হয়ে আসে আমার কি অবস্থা হবে ভেবে দেখছিস? আরে না না, গল্পটা অন্য একটা, শোনো না। কি শুনবো? 2 দিন পর পর ও এই বাড়িতে আসে, সবাই ওরে নিয়ে আহ্লাদ করে। বিয়ে হয়ে গেলে আমি শেষ, একেবারে শেষ হয়ে যাবো। আরে ওইটাই তো বলছি, খেলাটা অন্য জায়গায়। কিসের খেলা? ঘটনাটা শুধু বানি না, এর মধ্যে প্রীতি আপাও আছে। প্রীতি আবার কি করলি? আমি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, হঠাৎ শুনি প্রীতি আপা আর কবির ভাই কথা বলতেছে। তো ওরা ভাই বোন, কথা বলতেই পারে। আরে সেই কথা না, ওই কথাটা ছিল অন্যরকম। রাগ, অভিমান, কষ্ট, অন্যরকম একটা ফিলিংস। কি বলিস এইসব? আমি রান্নাঘর থেকে শুনছিলাম, আর যা শুনলাম তাতে মনে হলো ওদের মধ্যে প্রেম আছে। মিথিদি, কি বলিস? কবির আর প্রীতির মধ্যে প্রেম? আমি নিজের কানে শুনছি। এই কি শুনছিস বল না। প্রীতি আপু বলতেছিল তুমি আগে অন্যরকম ছিলে, এগিয়ে যাওয়া মানে কি সব ভুলে যাওয়া? আর কবির ভাই কি বলতেছিল জানো, মানুষ তো এগিয়ে যায়, সব প্রশ্নের উত্তর থাকে না। কথাগুলা এইরকমই? এবার বুঝছো, এগুলো ভাই বোনের কথা না, এগুলো হলো প্রেমের ঝামেলার কথা। তবুও আরো কিছু শুনছি, প্রীতি আপা বলতেছিল আমি কি সেই কিছুর মধ্যে, আর কবির ভাই চুপ। সত্যি? একদম। আর কবির ভাই শেষে বলল এসব কথা অনেক দেরি হয়ে গেছে। সব কি বলিস তুই? তাহলে পরিষ্কার ওদের মধ্যে কিছু আছে। কিন্তু কবির তো বাণীকে বিয়ে করতে চায়। ওইখানেই মজা, এখানেই তো আমাদের সুযোগ। কিভাবে কিভাবে বল না। প্রীতি আপা এই বিয়েটা মাইনা নিতে পারতাছে না, ওনার কষ্ট, অভিমান আমি সব দেখছি। এখন যদি আমরা প্রীতি আপার পক্ষে দাঁড়াই, মানে? মানে বানি আপাকে ভিলেন বানাই। কি? আরে আমরা যদি প্রীতি আপার কান ভারী করি, মনে করো বুঝাই যে বানি আপা কবির ভাইকে কেড়ে নিচ্ছে, উল্টাপাল্টা কথা বলি, তাহলে কি হবে? তাহলে প্রীতি আপা আমাদের পক্ষে চলে আসবে। আর তোমার শাশুড়ি তো আগের থেকেই তোমার দিকে একটু নরম হয়েছে। হ্যাঁ, আমি তো চেষ্টা করতেছি। একটু ভাবো, শাশুড়িও তোমার পক্ষে, প্রীতি আপাও তোমার পক্ষে, তাহলে তো পুরো বাড়ির নিয়ন্ত্রণ তোমার হাতে। তাহলে তো সত্যি রে, খেলা ঘুরে যাবে। একদম। বল এখন আমাদের কোর্টে, গোল আমরাই দিব। তুই যা বলছিস তা যদি সত্যি হয় না। সত্যি, আমি নিজের কানে শুনছি, নিজের চোখে দেখছি। কসম কাটার নিয়ম নাই, যদি কসম কাটার নিয়ম থাকতো তুমি যেটা ছুঁয়ে কসম কাটতে বলতে আমি ওইটা ছুঁয়ে কসম কাটতাম। তাহলে তো আমাদের এক্ষুনি কাজ শুরু করতে হবে। তাহলে আগে প্রীতি আপার কাছে যাইতে হবে, তারপর ওনার মনটা বুঝতে হবে। আর বানি? ওরে সবার চোখে খারাপ বানাতে হবে, সরাসরি না, ঘুরায়া পেঁচায়া। ঠিক, খুব সাবধানে খেলতে হবে। পারো? এবার ভুল করলে কিন্তু শেষ। না না, কোনোভাবেই ভুল করা যাবে না। তাহলে আমি নজর রাখি, কে কি করতেছে, কে কার সাথে কি কথা বলতেছে, আমি সব খবর রাখবো। হ্যাঁ হ্যাঁ, তুই তোর চোখ কান দুটোই খোলা রাখবি। তুমিও সাবধানে থেকো। দেখি কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। এবার খেলা জমবে মিথিদি।
আরে বানি, এই চুপচাপ বসে আছো কেন? কি ভাবছো? না না, কিছু না। বাবার সাথে দেখা হয়েছে, কি অবস্থা? আমার মনে হচ্ছে উনি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে, অনেক বেশি দুশ্চিন্তা করছে। হ্যাঁ, আমিও সেটা খেয়াল করেছি। তাই আমি একটু বাবা থেকে এখন দূরে দূরেই থাকি। আমাকে দেখলে না খুবই ইমোশনাল হয়ে যায়, পুরোনো কথাগুলো বলা শুরু করে। কিন্তু তোমার তো ওনার আরো পাশে পাশে থাকা উচিত। তুমি পাশে থাকলে উনি একটু সাহস পাবে। হুম, ঠিকই বলেছ। আচ্ছা, বাবার সাথে তোমার কি কি বিষয়ে কথা হলো বলো না। অনেক কথাই তো হলো, উনি তোমাকে ছাড়তেই চায় না, শুধু গল্প করতে চায়। আসলে বাবার স্বভাবটা এরকম। কথায় কথায় উনি আমার বাবাকেও আসতে বলল। কি বলো, তোমার বাবাকে আসতে বলেছে? কেন, কি বিষয়? আরে কবির, তুমি এত বোকার মতো কথা বলছো কেন? এতদিনে তো বাবা, মানে তোমার বাবা আমাদের বিষয়টা বুঝেই গেছে মোটামুটি। বুঝে গেছে মানে? তোমার চাচি তোমার বাবাকে আগেই টুকটাক কিছু ইঙ্গিত দিয়েছিল, আর আজকে তো উনি সরাসরি আমার কাছে জানতে চাইলো। কি কি জানতে চাইছে? আমি তোমাকে পছন্দ করি কিনা, আর ওনার ইচ্ছা উনি যাওয়ার আগে আমাদের বিয়েটা দেখে যেতে চায়। হুম। আমি অবশ্য বলেছি যে আপনি সুস্থ হয়ে যাবেন, এত তাড়াহুড়ার কোনো দরকার নেই। আচ্ছা, তারপর? উনি বললেন যে যেহেতু আমরা একজন আরেকজনকে পছন্দ করি, তাহলে বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো হয়। আর উনি আমার বাবার সাথে এই বিষয়েই কথা বলতে চান। কিন্তু এখনই, মানে বলতে চাচ্ছিলাম যে আহ, খুব জলদি হয়ে যাচ্ছে না? তুমি কি চাও না আমার বাবা আসুক? না না, সেটা কেন, আঙ্কেল অবশ্যই আসবে। তাহলে আরে না, আঙ্কেল আর বাবা যদি একসাথে বসে গল্প করে তাহলে তো ভালোই হবে, ওদের মধ্যে পরিচয় হবে, বোঝাপড়া হবে, এটা আমাদের জন্য ভালো না? আমি তো সেটাই বলছি, তাই না? আরে বানি, তুমি এসেছো, আমাকে ডাকলে না কেন? আন্টি, আমি তো এসে আগে প্রথমে আপনার রুমে গিয়েছিলাম, গিয়ে দেখলাম আপনি নেই, তারপর বড় চাচার রুমে গেলাম, এই আর কি। আসলে আমারই ভুল হয়েছে, আমি তো ঘরে ছিলাম না, ছাদে গিয়েছিলাম। এখন তো আমার কাজ নেই, হাহিদকে ছাদে ঘুরতে গিয়েছিলাম। আর যেদিন যদি ছাদে না যেতে, আমি তো জানতেই পারতাম না। তাই কবি, জি। তুই তো আমাকে বললে পারতি, তুই বললি না কেন? আরে বানি তো অল্প সময়ের জন্য আসেনি, ও তো থাকবে অনেকক্ষণ, তাই তোমাকে জানাইনি। আচ্ছা মা, তুমি যে এখন নিয়মিত আসো না, আমার কথা কি তোমার মনে পড়ে না? না না আন্টি, মনে তো পড়ে, সব সময় মনে পড়ে। এই যে দেখেন না, একটা কাজে পাশে এসেছিলাম, কাজটা শেষ করেই আগে এখানে চলে এসেছি যে আপনার সাথে একটু দেখা করে যাব। খুব খুশি হয়েছি তুমি এসেছে। জেন বলো তুমি নাকি অনেকক্ষণ ধরে এসেছো। আচ্ছা, তোমাকে কেউ কিছু খেতে দিয়েছে? খেয়েছো কিছু? হ্যাঁ আন্টি, নাস্তা করেছি। কে দিয়েছে নাস্তা? ওই যে পারু, ও তো আমাকে খুব সুন্দর করে আদর করে নাস্তা করিয়েছে। ওরা এখন সব কাজ গুছিয়ে। আচ্ছা, তুই এত চুপচাপ হয়ে গেলি কেন? কি এত ভাবছিস? আরে না, তোমরা দুজন কথা বলছো না, এই জন্য আমি চুপচাপ শুনছিলাম আর কি, তোমাদের মাঝে আমি কি কথা বলবো। আচ্ছা, আমি ওদিকে যাই, দেখি রান্না বান্না কি হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তুমি যে আঙ্কেল আসবে বলছিলে, তোমার বাবা কবে আসতে পারে, কোনো ডেট ঠিক করছো? না না, মানে ওভাবে তো কিছু ফাইনালাইজ করা হয়নি,
বাবার সাথে কথা বলেছিলাম, আসবে বললো 2-1 দিনের মধ্যে। আর বিয়ের ব্যাপারে তুমি কি কোনো কিছু ফাইনাল বলেছো? আমি কেন এসব বিষয়ে বলতে যাব? আমি এসব বিষয়ে কোনো কথা বলিনি। আমি বলেছি বাবা আসুক, আপনার সাথে কথা বলুক, তারপর সব দেখা যাবে। রাইট, আগে ওনারা আসুক, নিজেদের মধ্যে কথাবার্তা হোক, তাড়াহুড়ার তো কিছু নেই। হ্যাঁ, সবকিছু ধীরে সুস্থেই হোক। কি ভাবছো? কিছু না। সত্যি কিছু না? আরে আমার কথা বিশ্বাস হচ্ছে না? সত্যি বলছি, কিছু না। প্রীতি কোথায়? ওকে দেখছি না যে। প্রীতি? হ্যাঁ, প্রীতি আছে তো, রুমে আছে। কেন? না, ওর সাথেও দেখা করা দরকার। হ্যাঁ হ্যাঁ, দেখা তো করবেই। কবির, আমার মনে হয় কি তুমি আঙ্কেলকে নিয়ে একটু বেশি ভাবছো। না মানে, হ্যাঁ মানে বাবাকে নিয়ে তো অনেক টেনশন আছে। খালা, তোমার সাথে একটু কথা ছিল। কি কথা বল? কোন বিষয়? আর তুই মুখটা আমি সিরিয়াস করে রেখেছিস কেন? মা তোমাকে কিছু বলেছে নাকি? কোন বিষয়ে? তোর মায়ের সাথে তো আমার অনেক বিষয়ে কথা হয়। ওই যে মানে রেস্টুরেন্ট দেওয়ার বিষয়ে কিছু বলেছে? ও আচ্ছা, হ্যাঁ, তোর মায়ের সাথে আমার কথা হয়েছে। তোর মা বলেছে তুই নাকি আমার সাথে এ বিষয় নিয়ে কিছু কথা বলতে চাইছিস। আসলে খালা, আমি না বুঝতে পারছি না হঠাৎ করে মার যে কি হলো। মানে আমার তো আগে একটা প্ল্যান ছিল রেস্টুরেন্ট নিয়ে, কিন্তু এখন আবার নতুন করে ভাবতে বলছে। এটা না বোঝার কি আছে? তোর মা তো তোর ভবিষ্যতের কথা ভেবেই বলছে। আর তাছাড়া কোনো মানুষ যদি কাজের মধ্যে ইনভলভ থাকে তাহলে তার মনও ভালো থাকে, শরীরও সুস্থ থাকে। আর তাছাড়া নিজের ইনকাম থাকলে তো আত্মবিশ্বাসও বাড়ে, তাই না? হুম, কথাটা অবশ্য ঠিক। আর তাছাড়া তুই তো এমনিতেও বসে থাকার মেয়ে না, তোর আইডিয়া আছে, কাজের আগ্রহ আছে, তাহলে চেষ্টা করতে সমস্যাটা কোথায়? সমস্যাটা আসলে হচ্ছে আসিফকে নিয়ে। ওই সময় তো সবকিছু ঠিকঠাকই ছিল, আমার প্ল্যান ট্যান সব ঠিক ছিল। তারপর আসিফ এমনভাবে কথা বলা শুরু করলো, আমার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেল। কি বলেছিল? কি আর বলবে, এই যে সে টাকা ইনকাম করে, আমি ভাতের হোটেল দিতে চাই, মানে সে এমনভাবে কথাগুলো বলে যেন আমি কাজ করলে ওর সম্মানটাই নষ্ট হয়ে যাবে। তারপর এই নিয়ে ঝগড়া ঝামেলা, মানে আমি আর কোনো আগ্রহই পাইনি, বুঝছো? মানে মনে হয় যেন আমি কাজ করলেই ওর সমস্যা। মানুষ অনেক সময় নিজের অজান্তেই অন্যের আগ্রহকে মেরে ফেলে। কিন্তু এখন মনে হচ্ছে না, আমাকে কিছু একটা করতেই হবে। আসলে সত্যি কথা বলতে কি খালা, আসিফকে আসলে বুঝাতে হবে। কি বোঝাতে হবে? ওই যে ও ইনকাম করে, ইনকাম নিয়ে খুব বড়াই করে, সে অন্যকে মানে কিছু মনেই করে না, সে যা বলবে তাই রাইট। যখন আমার নিজের একটা ইনকাম থাকবে না, তখন সে বুঝতে পারবে শুধু পুরুষ মানুষরাই পারে না, মেয়েরাও পারে। তুই অনেক রাগ নিয়ে কথা বল। রাগ তো একটু আছেই, এতদিন অনেক কিছু সহ্য করেছি। এখন যদি আমি নিজে ইনকাম করি তাহলে অ্যাটলিস্ট আমি নিজের কাছে ছোট হব না। আচ্ছা মিষ্টি, একটা কথা বলতো, আসিফের সাথে তোর সম্পর্কটা এখন এক্সাক্ট কোন জায়গায় আছে? তুই কি ডিভোর্সের কথা ভাবছিস? না খালা, মানে এখনই এরকম কোনো সিদ্ধান্ত নেইনি, আর এগুলো নিয়ে ভাবছি না। দেখি আর কিছুদিন, দেখি আর কি। ঠিক আছে, এই ধরনের সিদ্ধান্ত এত তাড়াহুড়ো করে নেওয়া ঠিক হবে না। মাথা ঠান্ডা করে তারপর ভাবতে হবে। আচ্ছা, রেস্টুরেন্ট নিয়ে কি ভাবছিস? কোথায় দিবি, কিভাবে কি করবি, কিছু প্ল্যান করেছিস? আগে তো আমরা আসলে এবারে ছাদে করার প্ল্যানই করেছিলাম,
আমরা তো আসলে এখানেই থাকতাম। আর রুশও বলেছিল যে এই ছাদটা যদি আমরা সুন্দর করে সাজাই দারুণ হবে। না রে, রেস্টুরেন্টটা বাড়ির ছাদে করলে ঠিক হবে না। কেন খালা, কি সমস্যা? না রে, বাসার ছাদের মধ্যে রেস্টুরেন্ট করলে খুব একটা ভালো হবে না। সব সময় মনে হবে যেন এটা একটা ঘরোয়া কিছু। তোদের মধ্যে যে প্রফেশনালিজমটা দরকার সেটা ঠিকমতো গ্রো করবে না। আর লোকেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষ খেতে আসবে, সময় কাটাতে আসবে। আপনি কবির ভাইকে বিয়ে করবেন বা কবির ভাই আপনাকে বিয়ে করবে, এখানে আমার কেন আপত্তি থাকবে? মানে এটা তো খুবই অপ্রাসঙ্গিক একটা কথা। হতে পারে তোমার আমাকে আপনারা দুজন দুজনকে যদি পছন্দ করেন তাহলে এখানে আমার পছন্দ অপছন্দের তো কোনো বিষয়ই আসছে না। বড় চাচাকে কখনো আমি অসুস্থ ভাবতেই পারতাম না। ছোটবেলায় ভাবতাম চাচ্চু সব পারে। মানসিক অবস্থা কেমন? স্বাভাবিক মানে কি? মানে কাজিনসদের মধ্যে একসাথে বেড়ে ওঠা, একসাথে থাকা, একসাথে অনেক টাইম স্পেন্ড করার কারণে এরকম তো হতেই পারে, হয়ও। মেয়েটা ওকে পছন্দ করে, কবিরও তাই, কবিরও ওকে পছন্দ করে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে ভালোভাবেই হয়ে যাবে। চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।